আসসালামু আলাইকুম। বাংলাদেশ সড়ক বার্তার পক্ষ থেকে আমি রুবেল আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে শনির আখড়ার নিচের রাস্তাটি। ঢাকা শহরের মধ্যে যানজট তো নিত্যদিনের সঙ্গী, তবে কিছু কিছু এলাকা একদম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এমনই একটা স্থান হলো শনি আখড়ার নিচের রাস্তাটি। এখানে রাস্তার বেশিরভাগ জায়গা রাস্তার দুপাশের হকারদের দখলে। দোকানপাটের কারণে এখানে রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে। বিশেষ করে বিকাল এবং সন্ধ্যার টাইমে আরো বেশি যানজট লেগে থাকে। সবসময় রাস্তার উপরে দোকানদার এবং ক্রেতাদের ভিড় মানে অল টাইম লেগেই থাকে। এই যানজট থেকে যদি রেহাই পেতে চাই, মানে অতি ফাস্টেই মানে ক্রেতাদের অথবা মানে জনগণের সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা আমরা ফুটপাত থেকে বিভিন্ন জিনিস ক্রয় করে থাকি বেশিরভাগ সময়, সেজন্য আমাদের ফুটপাতে দোকানগুলো বেশি দিয়ে থাকে তারা। এমনকি বড় বড় যারা মার্কেটে দোকান দেয় তারা পর্যন্ত বড় দোকান ছেড়ে ফুটপাতে চলে আসে, ফুটপাতে বেশি বেচা কেনা হয় সেজন্য। এখন আমরা যদি এই ফুটপাত কেনাকাটা না করি, তাহলে দোকানদাররা ফুটপাতের মধ্যে দোকান দিতে আর সাহস পাবে না। আর এখানে বেশিরভাগ আমি যতটুকু শুনছি, এখানে প্রত্যেকটা বাড়ির পাশাপাশি তার বাড়ির বরাবর যেটা রাস্তা আছে, রাস্তার মধ্যে দোকানটা তাদের আন্ডারে চলে, মানে বাড়িওয়ালাদের। আমি অনেক মানে এরকম শনি একটা নিচের রাস্তাটা অনেকজনের কাছ থেকে যাচাই বাছাই করছি। যারা বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালারা এই দোকানপাটগুলো বসাইছে ওইগুলোর টাকা তারা নিয়ে থাকে। কিন্তু রাস্তাটার দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, বা রাস্তাটার কথাও তো চিন্তা করতে হবে। রাস্তাটা এমন পর্যায়ে পৌঁছেছে, এটার মধ্যে মানে গাড়ি চলাচল বা মানে ভোগান্তি যত প্রকারের ভোগান্তি আছে সব ভোগান্তি এই রাস্তায় হতে হয়। যারা রাস্তাটার মধ্যে গেছে বা যায় তারাই জানে। আর ওই এলাকায় যারা বসবাস করে তারা হয়তো বিশেষ করে তো তারা জানেই, তারা প্রতিনিয়ত ওই ভোগান্তির শিকার হয়েই থাকে। তো আমাদের এই এই ভোগান্তি থেকে যদি বাঁচতে হয়, 1 নম্বরের মধ্যে আমাদের জনগণের সতর্ক হতে হবে। আমরা জনগণরা যদি সতর্ক হই, আমরা ফুটপাত থেকে যদি কেনাকাটা কম করি, তাহলে ফুটপাতের এই বিক্রেতারা দোকানদাররা ওই ফুটপাতের মধ্যে দোকান দিতে আর সাহস করবে না। আমাদের কারণে আমরা ভোগান্তিতে ভুগি। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আমরা সচেতন হই, সচেতন নাগরিক হিসেবে সবাই গড়ে ওঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।